আসসালামু আলাইকুম। ফারুক টেকনিক্যাল টিপসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখাবো ChatGPT কি এবং ChatGPT দিয়ে আসলে কি কাজ করা যায়। এই ChatGPT সম্পর্কে একদম কিছুই যারা জানেন না, একবারে বেসিক লেভেলে যারা কাজ করেন বা টুকটাক একটু কাজ করতে পারেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। অ্যাডভান্স লেভেলে যারা কাজ করতে চান, তাদের জন্য আজকের ভিডিও না। তো চলুন আমরা শুরু করি। প্রথমেই আমরা ChatGPT যে ওয়েবসাইটটি আছে সেটিতে আমরা লগইন করব। তার আগে আমরা জেনে রাখি যে ChatGPT আসলে কি? ChatGPT হচ্ছে একটা ওপেন এআই। এটা হচ্ছে এআই মানে তো আপনারা সবাই জানেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটার কাজ হচ্ছে আপনি যেকোনো টেক্সট দিয়ে আপনি কথোপকথন করতে পারবেন এবং ভয়েস দিয়েও করতে পারবেন। ChatGPT আপনাকে আবার সেই টেক্সটটা উত্তর দিবে যেকোনো বিষয়ে এবং সমাধান দেওয়ার চেষ্টা করবে। তো আমরা এটা কাজের মাধ্যমে দেখাই। ধরেন আমরা ফ্রিতে, একদম ফ্রিতে ChatGPT কিভাবে ব্যবহার করবেন। আমরা Google Chrome ব্রাউজার থেকে আমরা কাজ করব। Google Chrome ব্রাউজারটি আমরা ওপেন করে নিলাম। আমরা এখন এখানে লিখে দিব যে ChatGPT। ChatGPT লিখে আমরা এন্টার ক্লিক করি। এন্টার ক্লিক করার পরে দেখেন ChatGPT আমাদের এখানে চলে আসছে। তা আপনি ChatGPT তে চলে যাবেন, গিয়ে তারপরে আমার এখানে দেখেন ChatGPT যেহেতু সাইন আপ করা, এজন্য এখানে সরাসরি চলে আসছে। আমরা একটু ব্যাগে যাই। এখানে দেখবেন আপনার তখন সাইন আপ লেখা থাকবে ChatGPT তে। এই যে লগইন ChatGPT, এখানেও আপনার সাইন আপ ChatGPT লেখা থাকবে। তো আপনার যদি আগে সাইন আপ করা না থাকে, তখন আপনি এখান থেকে সাইন আপ করে নিবেন। ChatGPT ওয়েবসাইটটি হচ্ছে এই যে দেখেন আমরা এখানে, এটাতে আমরা যদি ক্লিক করে দেই ওপেন এআই, ক্লিক করার পর দেখেন এখানে লগইন অপশনটি আসছে। এখানে দেখেন লগইন এর নিচে ChatGPT এপিআই প্ল্যাটফর্ম সরা। এই যে ChatGPT তে আমরা ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে আপনার আইডি পাসওয়ার্ড, অর্থাৎ আপনি ইমেল এবং মাইক্রোসফট দিয়ে এখানে লগইন করতে পারবেন। সেই ইমেলটা এবং পাসওয়ার্ড দিয়ে, যেটা দিয়ে আপনি সাইন আপ করবেন, সেটা দিয়ে এখানে ঢুকতে পারবেন। আর যারা সাইন আপ আগে করা আছে তারা সাইন ইন করে শুধু আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবেন। আর সাইন আপ করতে গেলে আপনাদের কিছু হালকা তথ্য চাইবে, সেগুলো দিয়ে দিবেন। এগুলো খুবই ইজি। এখন আমরা দেখেন ChatGPT এর মধ্যে আমরা প্রবেশ করলাম, এখানে প্রবেশ করলাম, অথবা আমরা যেকোনো একটা জায়গা দিয়ে আমরা প্রবেশ করলাম। আমার আগে যে কাজ করা সেগুলো এখানে চলে আসলো। এখন আমি যেই বিষয়গুলো আপনাকে দেখাবো যে শুরু থেকে কিভাবে, দেখেন এখানে নিউ চ্যাট, এখানে যদি আমরা ক্লিক করি, যেমন এখানে আমার আগে কিছু কাজ করা আছে, সেখান থেকে আমি যদি যাই, এই যেমন ফেসবুক স্ট্যাটাস পরামর্শ, এখানে যদি আমি ক্লিক করি, দেখেন আমি কিছু স্ট্যাটাস পরামর্শ চেয়েছি, সেটা এখানে কিন্তু চলে আসবে। এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন চলে আসছে। ঠিক আছে, এখানে অনেকগুলো স্ট্যাটাস আমাকে দিয়েছে। এগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তার শুরুতে এগুলো হচ্ছে আমাদের যেগুলো চ্যাট করেছি সেগুলো। আর এখানে আপনি নিউ চ্যাট, এখন এখান থেকে আমি আর কিছু লিখতে চাচ্ছি না, নিউ চ্যাটে যেতে চাচ্ছি। তখন এখানে আমরা ক্লিক করলে এই যে নিউ চ্যাটে চলে আসবে। এরপর আপনি অনেকগুলো চ্যাট করেছেন, সেগুলো আপনি যদি খুঁজে না পান, তখন এর সার্চে গিয়ে আপনি সেটা লিখে দিলে এখানে কিন্তু চলে আসবে এইগুলো শিরোনামগুলো। ঠিক আছে? আর প্রজেক্টের এখানে যদি ক্লিক করেন, আপনার যদি কোনো প্রজেক্ট করা থাকে, তখন সেগুলো এখান থেকে চলে আসবে। লাইব্রেরিতে যদি ক্লিক করেন, তখন আপনার এই যে যতগুলো ছবি ক্রিয়েট করেছেন ChatGPT থেকে, সেগুলো কিন্তু এখানে চলে আসবে। আমি এই ছবিগুলো এখান থেকে ক্রিয়েট করেছি। আমরা নিউ চ্যাটে চলে যাই। গিয়ে আপনাদেরকে প্র্যাকটিক্যালি মূলত কাজ করে দেখাই। আমরা সাইন আপ, সাইন ইন করে নিলাম। খুবই ইজি সাইন ইন, সাইন আপ করা। আমরা এখন দেখি যে ফ্রি এআই দিয়ে ভিডিও তৈরি করে আপনার Google Gemini দিয়ে, অর্থাৎ Veo 3 দিয়ে, তারপরে Google Follow দিয়ে, তো যেখান থেকে তৈরি করেন আপনার কিন্তু একটা প্রম্পট দরকার। অথবা আপনি যদি Gemini দিয়ে কোনো ছবি এডিটিং করতে চান, ভাইরাল যে ছবিগুলো, সেই প্রম্পট গুলো আপনারা কোথায় পাবেন? সেগুলো কোথাও থেকে কপি পেস্ট করে যদি নিতে পারেন সেটা ভিন্ন জিনিস, কিন্তু না নিতে পারলে ChatGPT থেকে আপনি সহায়তা নিতে পারবেন। যেমন আমি যদি লিখে দেই, আমরা বাংলায় লিখি, ইংলিশ লেখার কোনো প্রয়োজন নেই। যেমন আমার, আচ্ছা আমরা লিখলাম কি, দেখেন যে Veo 3 প্রম্পট দরকার। একটি ২ বছরের ছেলে বাবু বসা থাকবে, হলুদ পাঞ্জাবি পরা ও কালো টুপি পরা থাকবে, ব্যাকগ্রাউন্ড ইসলামিক দৃশ্য, মসজিদ এবং অন্যান্য ইসলামিক দৃশ্য থাকবে। বাবুটা মুখে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা দেখেন আপনি যদি এইভাবে শুধুমাত্র লিখে দেন Veo 3 তে বা Flow তে, তাহলে কিন্তু সুন্দরভাবে আসবে না, আপনার কোথাও মিসিং হবে। এখন আমরা প্রমোট লেখা দরকার লিখে দিলাম। এখানে আমি যদি ক্লিক করে দেই জাস্ট এখানে, তখন আপনি দেখবেন যে এখানে লেখা শুরু করলো, দেখেন এই আমাদের ফোনটা কিন্তু রেডি হচ্ছে এবং একটা বাংলায়ও অনুবাদ করে দিল। এখন যেকোনো একটা আপনি যদি কপি করে সেখানে পেস্ট করে নিয়ে, তাহলে কিন্তু ভিডিওটা তৈরি হয়ে যাবে। আর আপনি যদি এখানে কোনো কিছু পরিবর্তন করতে চান, তাহলে বাংলা দিয়ে কোনো কিছু লেখা আপনি ইচ্ছামতো পরিবর্তন করে নিতে পারবেন। এখানে আবার লিখছে দেখেন যে ChatGPT, তুমি চাইলে আমি এর সাথে ভয়েস এনহান্সমেন্ট, অডিও কোয়ালিটি উন্নত করার জন্য আলাদা প্রম্পটটিও দিতে পারি, যাতে শিশুর কণ্ঠটা আরো স্বচ্ছ, কোমল, স্পষ্ট শোনা যায়। চাও কি আমি সেটিও যুক্ত করে দেই?
যদি চান আপনি লিখে দিবেন হ্যাঁ চাই, বা হ্যাঁ লিখে দিয়ে এন্টার দিলেই আপনি কিন্তু, আর মোবাইল দিয়ে যদি করেন তাহলে এই এন্টারের পরিবর্তে এইখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে? টাচ করে দিবেন। তাহলে দেখেন আমাদের তৈরি করে দিল। এখন আবার আমাদের কি প্রশ্ন করবে দেখবেন। বাংলায় কিন্তু লিখে দিল। এখানে আবার প্রশ্ন করলো কি, চাও কি আমি এখন এই প্রম্পট অনুযায়ী ভিডিওর ভয়েস স্ক্রিপ্ট টাইম সহ সাজিয়ে দেই? এইভাবে করে আপনাকে যত সুন্দর করার দরকার ইচ্ছে করে ChatGPT আপনার কাছে জিজ্ঞেস করবে। চলুন আমরা একটা দিয়ে অনেক সময় নষ্ট না করি। আমরা আরেকটা কাজ করতে পারি। সেটা হচ্ছে মানে এখানে ক্লিক করে ফটো আপলোড করতে পারি। যেমন আপনি ভাইরাল একটি ছবি আপনার মতো করে আপনি এডিট করবেন। তখন এই প্লাস আইকনে ক্লিক করে এড ফটোতে ক্লিক করবেন। করার পরে যেই ছবি আপনি এডিট করতে চান সেই ছবির জায়গায় আপনি চলে যাবেন। ধরেন আমি এইরকম একটা ছবি তৈরি করতে চাই, এইরকম। এই ছবিটা আপলোড করার পরে আপনি লিখে দিবেন, আমি আমার ছবি দিয়ে হুবহু এই, এখানে লিখে দিয়েছি দেখেন যে আমি আমার ছবি দিয়ে হুবহু এই স্টাইলে একটি ছবি বানাতে চাই। এখন আমরা এখানে ক্লিক করে দেই বা আপনি মোবাইল দিয়ে টাচ করে দেন। এখানে আমাকে কিছু প্রশ্ন করছে। তা আমরা কিন্তু দেখেন এই যে ছবিটা দিয়ে আমি বলিনি তাকে যে এরকম আমি আমার ছবি দিয়ে হুবহু এই স্টাইলে একটু ছবি বানাতে চাই লিখছি। কিন্তু ছবি বানাতেছি আপনি একটি প্রম্পট লিখে দিন। এটা আমার লেখা উচিত ছিল না। লেখা একটু ভুল হয়ে গেছে। ঠিক আছে? আপলোড এখানে করতে পারব না। আমি আবার নিউ চ্যাটে চলে যাই। গিয়ে আমরা এখন আপনাদেরকে যেটা দেখাবো, আমরা ধরেন একটা সিভি তৈরি করব। তো একটা সিভি যদি তৈরি করতে হয়, তখন কিন্তু আপনার সিভির ইনফরমেশন গুলো এখানে দিয়ে দিতে হবে। আমি দেখেন এখানে শুধুমাত্র কিছু ইনফরমেশন দিয়ে রেখেছি। ইনফরমেশন যদি না দেই তাহলে তো আপনার ChatGPT বা এআই বুঝতে পারবে না যে আপনার নাম, ঠিকানা, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন বা আপনার এক্সপেরিয়েন্স কি এগুলো বুঝবে না। যেজন্য আমরা এখানে কিন্তু তথ্য দিয়ে রেখেছি। তো এই তথ্যগুলো আমরা শুধুমাত্র এলোমেলো করে দেখেন যেভাবে আমরা পেরেছি সেভাবে দিয়েছি। আপনার কোনো কিছু সাজানোর প্রয়োজন নেই। এখানে আমরা বাংলায় লিখে দিয়েছি যে আমার ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা। আপনি যেভাবে পারবেন ওইভাবে দিবেন। দেওয়ার পরে আমরা নিচে লিখে দিয়েছি সকল তথ্য দেওয়ার পরে যে এখানে যে উপরোক্ত তথ্য দিয়ে সম্পূর্ণ ইংরেজিতে আমাকে একটা সিভি তৈরি করে দিন। প্রত্যেকটি শিরোনামে শেপ ব্যবহার করে সৌন্দর্য বাড়িয়ে দিবেন। এটা শেপ-টেপ দিয়ে আমি সৌন্দর্য বাড়িয়ে দেওয়ার জন্য বলেছি। এটা আমরা করব ChatGPT দিয়ে। ঠিক আছে? ChatGPT দিয়ে করব, তাই জন্য আমরা ChatGPT ওপেন করে নিই। এখানে দেখেন আমাদের ChatGPT ওপেন করা আছে। তো এখন আমাদের এই যে লেখাগুলো, এই লেখাগুলো আমরা কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করব সব। করার পরে কন্ট্রোল C দিয়ে কপি করব এবং ChatGPT তে গিয়ে এখান থেকে আমি কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিব। দেওয়ার পরে দেখেন এখানে এলোমেলো অবস্থায় আমরা একটা তথ্য দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে এই যে বাটনটি আছে বা এখানে আমরা সাবমিট করে দিব। দেওয়ার পরে দেখেন যে হ্যাঁ, অসাধারণ আপনার দেওয়া তথ্য দিয়ে আমি একটি প্রফেশনাল ইংরেজি সিভি সাজিয়ে দিলাম। তো দেখেন সিভিটা খুব সুন্দরভাবে সাজাচ্ছে। ওই যে কারিকুলাম ভাইটা আমরা কিছু লিখি নাই কিন্তু সে লিখে দিচ্ছে। তো দেখেন আমরা যে তথ্যগুলো দিয়েছি সব কিন্তু বাংলা, ইংলিশ মিলিয়ে দিয়েছি। কিন্তু সে কিন্তু আমরা ইংরেজিতে যেহেতু চেয়েছি, ইংরেজিতে সব যে প্রফেশনাল ইনফরমেশন, তারপরে এখানে আছে পার্সোনাল ইনফরমেশন, এখানে আছে কেরিয়ার অবজেক্টস, এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানে রয়েছে আপনার কম্পিউটার স্কিল। এখানে দেখেন কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আমরা এভাবে কিন্তু সাজাইনি। পরে কি বলল যে আপনার সিভি এখন একেবারে স্ট্যান্ডার্ড ফরম্যাটে তৈরি করা হলো। আপনি চাইলে আমি একটি MS ওয়ার্ড ডকুমেন্টস বা PDF ফাইলে সুন্দরভাবে সাজিয়ে দিতে পারি, যাতে সরাসরি প্রিন্ট বা আবেদন করতে পারেন। আপনি কি চান এটি ওয়ার্ড ফাইল আকারে তৈরি করে দিব? এখন আপনার এই সিভিটা যদি পছন্দ না হয়, তাহলে আপনি লিখে দিতে পারেন যে আরো একটু আরো একটু প্রফেশনাল করে সুন্দর করে সাজাতে চাই। এরপরে আমরা এখানে ক্লিক করে দেখি কি করে। হ্যাঁ, এই যে দেখেন এবার আমরা কিন্তু সব এলোমেলোভাবে দিয়েছি। কিন্তু এখানে দেখেন যে আমরা কি পদে জব করেছি এর আগে একবারে স্পেসিফিক এমন সুন্দরভাবে সাজিয়েছে যাতে বুঝতে সহজেই বোঝা যায় সিভিটি দেখলেই আপনার তথ্যগুলো। দেখেন এখন এই সিভি আরো প্রফেশনাল ভাবে সাজানো হলো, সংক্ষিপ্ত, পরিষ্কার ও কর্পোরেট ফরম্যাটে। এখন আমরা এটিকে আমাদের একটা ওয়ার্ড ফাইলে নিবো যাতে আমরা এডিট করতে পারি এবং ব্যবহার করতে পারি পরে প্রিন্ট করে। তাহলে আমরা এখান থেকে যে এখানে লিখতে পারি যে এটিকে ওয়ার্ড ফাইল আকারে এ পর্যন্ত সাজিয়ে, ঠিক আছে? কন্ট্রোল ভি, সাজিয়ে দিন। এটিকে ওয়ার্ড ফাইল আকারে প্রফেশনাল টেমপ্লেটে সাজিয়ে দিন। আমরা দিয়ে দিলাম। তা আমাদের কিন্তু দেখেন এখানে আপনার তথ্য দিয়ে প্রফেশনাল টেমপ্লেটে সাজানো ওয়ার্ড ফাইল ডকুমেন্টস তৈরি করা হয়েছে। আপনি এটি এখান থেকে ডাউনলোড করতে পারেন। যে আমার নাম দিয়ে একটা সিভি ডকুমেন্টস দিল, আমি এখান থেকে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখেন ডাউনলোড হলো। এখানে ক্লিক করে আমরা যে ফাইলটা ডাউনলোড হলো, হ্যাঁ ডাউনলোড কমপ্লিট। আমরা একটু ওপেন করে দেখি কি অবস্থা। ঠিক আছে? এই দেখেন এখানে এনাবেল এডিটিং দিয়ে দিবেন, তাহলে আপনি এডিট করতে পারবেন। এই
এখন দেখেন এখান থেকে সবকিছু কিন্তু এডিট করা যায় এবং এখানে দেখেন কত সুন্দর করে ওনার কালার করে এখানে কিন্তু চলে আসছে। একবারে প্রফেশনাল একটা সিভি কিন্তু আমাদের তৈরি হয়ে গেল কারো সহযোগিতা ছাড়াই। এখন আমরা এখান থেকে দেখাবো যে আমরা একটা Facebook পোস্ট ক্যাপশন চাই। ধরেন আমি চাই যে আমি লিখেছি বৃষ্টির দিনে বিকেলে বাহিরে গিয়ে ছবি তুলেছি। তা Facebook এ আপলোড দিব, কিছু ক্যাপশন দরকার। এখন আমরা এখানে ক্লিক করে দেই। তাহলে দেখেন আমাদের কিন্তু ক্যাপশনগুলো চলে আসছে এখানে যে বৃষ্টি, বিকেল আর আমি কিছু মুহূর্ত যা চিরদিন মনে থাকবে, এরকম আপনার ৫ টি ক্যাপশন কিন্তু তৈরি করে দিল। এখন আপনি যদি চান আরো একটু সুন্দর, যেমন চাইলে আমি আরো ৫ থেকে ১০ টি ক্যাপশন বানিয়ে দিতে পারি, যা একটু হালকা, মেজাজি বা রোমান্টিক ধরনের হতে পারে। আপনি যদি চান বা আপনি যদি পরিবর্তন চান এখানে আবার লিখে দিলে আবার সেভাবে কিন্তু তৈরি করে দিবে। এটাই গেল আপনার Facebook ক্যাপশন। তারপর আপনি ধরেন একটা কবিতা লিখবেন যে আমি বৃষ্টির দিনে মন খারাপ বন্ধুর উদ্দেশ্যে একটি কবিতা লিখে দিন। বা এখানে আমি হবে না, এখানে হবে আমার। ঠিক আছে? আমার। আচ্ছা, এখানে আমরা আবার ক্লিক করে দিই। তখন দেখবেন যে এই ChatGPT কবিতা তৈরি করে দিল দেখেন এই যে। বৃষ্টির দিনে বন্ধু তোমার জন্য। বৃষ্টির নামে ধীরে, ধীরে মেঘেদের গান শোনায়, মন খারাপকে ভেঙে মুছে বন্ধু হাসি ফেলায়। এভাবে আপনি কিন্তু কবিতাও লেখাতে পারেন। আপনি যদি চান যে একটা প্যারাগ্রাফ দরকার আপনার, প্যারাগ্রাফটা খুঁজে পাচ্ছেন না কোথাও, তখন কিন্তু হুট করে ChatGPT তে ঢুকে আপনি যদি লেখেন যে আমি একটা প্যারাগ্রাফ চাই, সেটা হতে পারে যে এয়ার পলিউশন। এটা আমরা অবশ্যই ইংলিশে লিখব। এখান থেকে আমরা ইংলিশ ফন্টটা চেঞ্জ করে এয়ার পলিউশন, বায়ু দূষণ। এখন বাকিটা ইংলিশে না পারলে আমরা বাংলা লিখে দিতে পারি। কি লিখলাম? এয়ার পলিউশন একটি প্যারাগ্রাফ দরকার ইংরেজিতে। এখন আমরা এখানে ক্লিক করে দিব। দেখেন কত সুন্দর করে আমাদের একটি প্যারাগ্রাফ কিন্তু তৈরি করে দিল। এখন এখানে লেখছে যে যদি চান আপনি এটাকে ছোট ও সহজ ভাষায় স্কুলের স্তরে প্যারাগ্রাফ হিসেবে লিখে দিতে পারি। এই টাইপের প্রশ্ন করছে। আপনি চাইলে এটা দিয়ে আপনি কাজ করতে পারেন। একটি মেসেজ দিয়ে রাখতে চাই। এইভাবে করে আপনি যা মনে চায় সবকিছু করতে পারেন। কিন্তু বেআইনি, অবৈধ, তারপরে আপনার অন্য কোনো বিষয়ে কোনো কিছু দাবি করবেন না। আপনি যদি চান যে কোনো ছবি তৈরি করবেন, YouTube এর আপনি ক্যাপশন জানেন না, টাইটেল থাম্বনেইল জানেন না। আপনি যদি লিখে দেন যে YouTube এ আমি কিভাবে ভিডিও আপলোড করব, সব বলে দিবে। কিভাবে আমি MS Word ওপেন করে কাজ করব, সব বলে দিবে। এই হচ্ছে ChatGPT-র মূলত কাজ। কিন্তু আপনি এটাকে ১০০% বিশ্বাস করবেন না। আপনি এখান থেকে সহযোগিতা নিয়ে কাজ করবেন। ১০০% বিশ্বাস বলতে আমি কি বোঝাতে চেয়েছি? বোঝাতে চেয়েছি যে আপনার অসুস্থ আপনি, ধরেন পেটে ব্যথা। তা পেটে ব্যথা আপনার কয়েকটা কারণে হতে পারে। আপনার লিভার সমস্যা থাকলে হতে পারে, গ্যাস্ট্রিকের হতে পারে, অন্য অ্যাপেন্ডিসাইটিস হলে হতে পারে। এই টাইপের আ হতে পারে। এখন আপনি যদি শুধু ChatGPT-তে লিখেন যে আমার পেটে ব্যথা, ওষুধ লিখে দিন। ধরেন সে একটা ওষুধ লিখে দিল। সেই ওষুধটা খেয়েছেন কিন্তু আপনার সমস্যা একটি, কিন্তু আপনার কাজ করবে কিন্তু ওই ChatGPT তো বুঝবে না। কারণ ChatGPT তো টেস্ট করে আপনার দেখেনি কি, কি সমস্যা। এরকম করে ভুল ঔষধ যদি আপনি খান তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনি অসুস্থ হয়ে যাবেন। এরকম ঘটনা ঘটেছে, এজন্যই বলেছি ChatGPT থেকে ওষুধ পরামর্শ নিয়ে খেয়ে সে কিন্তু হসপিটালে ভর্তি হয়েছে। ChatGPT কিন্তু বিভিন্ন অঙ্কও করে দিতে পারে। আপনার যেকোনো প্রশ্ন থাকলে আপনি ChatGPT তে করবেন, সাথে, সাথে অ্যান্সার দিয়ে দিতে পারে। তো আশা করি ChatGPT-র বেসিক ধারণাটা আপনার হয়েছে। যদি হয়ে থাকে এবং বেশ কিছু নতুন শিখতে পারেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যাতে ChatGPT-র আরও আপগ্রেড ভিডিও আপনাদের জন্য বানাতে পারি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।